চুরিটা হয়েছে। তো আমার ভিতরে ক্যামেরাতে দেখতে পাই যে একটা 28 নাগাদ শাটারটা খোলা হয়েছে, আর একটা 36 ভিতরে ঢুকে জিনিসপত্রগুলো চুরি হয়েছে। 84খানা মোবাইল চুরি হয়েছে। তার মধ্যে এবারে এখন কতগুলো আমি রিকভারি পাবো জানি না, সেটা থানা আমাকে জানাবে, জানালে ম্যাক্সিমাম বলছে রিকভারি হয়ে গেছে, 62 কি 64 পিস পাওয়া গেছে। সিসিটিভি সূত্র ধরে মোবাইল দোকানের চুরির হদিশ পেল সোনারপুর থানার পুলিশ। ঘটনায় এক মহিলা সহ গ্রেপ্তার মোট 3 জন। চুরি যাওয়া মোবাইল হাতফেরি হয়ে বাংলাদেশ চলে যেত বলে জানা গেছে। বাংলাদেশে এসব মোবাইল আরও বেশি দামে বিক্রি করা হয়। যারা এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল, হুন্ডির মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকত। এই ঘটনা তদন্ত নেবে সোনারপুরের খুইগাছি এলাকা থেকে কণিকা জানা, জলঙ্গি এলাকা থেকে শশধর দাস ও মুর্শিদাবাদ এলাকা থেকে নাইমুর রহমান নামে মোট 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারপুরের রাজপুর এলাকা থেকে 5 মার্চ ভোররাতে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। এই দোকান থেকে নামিদামি কোম্পানির 8টিরও বেশি মোবাইল চুরি হয়ে যায়। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের হলে ঘটনা তদন্ত নামে সোনারপুর থানার পুলিশ। দোকানের মধ্যে 2জনকে চুরি করতে দেখা যায়। চুরি যাওয়া মোবাইলের কয়েকটির ব্যবহার শুরু হওয়ায় তার IMEI নম্বর ট্র্যাক করে জলঙ্গি এলাকা থেকে শশধরকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জলঙ্গি থেকে নাইমুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সেও এই চোরাচালান কারবারের সাথে যুক্ত ছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সোনারপুরের খুড়িগাছি এলাকায় কণিকা জানার বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকেও বেশ কিছু মোবাইল উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মোবাইল চুরি করার পর তা কণিকার বাড়িতেই স্টোর করা হতো। তারপর সময় সুযোগ মতো মোবাইলগুলি পাচার করা হতো মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকায়। সেখান থেকে পাচার করা হতো বাংলাদেশে। এই চক্রের সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান চালানো হচ্ছে। একটা দোকানে মোবাইলে চুরি হয়, প্রায় 82টা মতো মোবাইল ওখানে চুরি হয়। সেই খবর এখানে হওয়ার পরে কেস এখানে স্টার্ট হয়। তারপরে আমরা ওখানে দোকানের ভিতরে একটা সিসিটিভি ছিল, সেটাকে অ্যানালাইজ করে 2জন লোককে দেখা যায় যারা এই চুরিটা করছে। তার পরবর্তীকালে আমাদের থানার সোনাপুর থানার টিম এবং এসওজির সহযোগিতায় একটা লিড পাই যে জলঙ্গিতে একটা ফোন অ্যাক্টিভ হয়েছে মুর্শিদাবাদ জেলার মধ্যে। তো সেই ইয়েতে আমাদের কৃষি পার্টির অফিসার সুজিত দাস সরকারও ওখানে যায়। ওখানেও 2 দিন 3 দিন ওখানে ক্যাম্প করে থাকার পরে একজনকে ওখান থেকে অ্যারেস্ট করে। করার পর জলঙ্গিতে ওখানে মোটামুটি প্রায় 21টা ফোন রিকভারি হয়। রিকভারি হওয়ার পর এখানে ফিরে আসে। ফেরার পর এখানে লোকালে এবার যেভাবে যারা চুরি করেছে যাদের মধ্যে ওখানে গেছে সেই খবর করতে করতে আমরা এখানে আরো 2জনকে এখানে অ্যারেস্ট করি। করার পর পরবর্তীকালে টোটাল আরো সবকিছু মিলে প্রায় 67টা মোবাইল আমরা রিকভারি করি। তো তার সঙ্গে একটা ট্যাব রিকভারি হয়।